আর এর মধ্যে রেল বোর্ডের রিপোর্ট জমা পড়েছে, যেখানে বলা হচ্ছে নয়াদিল্লি স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মের যাত্রীরা 13 নম্বরে আসতে চাওয়ায় হুড়োহুড়ি। প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে রেল বোর্ডের এবং সেখানে এমনটাই বলা হচ্ছে। আর এরপর বেশ কিছু ট্রেনের সময়ও বদল হয়েছে। আজকের পর কাল ও শিয়ালদায় রাজধানীর সময় বদল হয়েছে, বেশ কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে এবং রেল বোর্ডের প্রাথমিকভাবে যে রিপোর্ট সেই রিপোর্টও জমা পড়েছে এবং 12 নম্বর প্ল্যাটফর্মের যাত্রীরা 13 নম্বরে আসতে চাওয়ায় হুড়োহুড়ি প্রাথমিক রিপোর্টে জমা পড়েছে রেল বোর্ডে, যেখানে এমনটাই উল্লেখ রয়েছে। আর এরপরই ট্রেনের সময় বদল হয়েছে, বেশ কিছু ট্রেনের সময় বদল হয়েছে। আজকের পর কালকেও শিয়ালদা রাজধানীর সময় বদল হয়েছে বলেই জানা যাচ্ছে। আপ ও ডাউন ট্রেন 2 ঘন্টা করে পিছনো হয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অয়ন, একটু জানতে চাইব, রেল বোর্ডের যে রিপোর্ট জমা পড়েছে, প্রাথমিক রিপোর্ট দিল্লির পদপিষ্টের ঘটনায়, ঠিক কি উল্লেখ করা হয়েছে? আর যে রদবদল হয়েছে ট্রেনের দিল্লি যাওয়ার, কি এখনো পর্যন্ত রেলের তরফ থেকে সময়সূচি জানানো হচ্ছে? দেখো, যে রিপোর্ট জমা পড়েছে তাতে এখনো পর্যন্ত এটুকুই জানানো হয়েছে যে হঠাৎ করে একাধিক ট্রেন তার সময়সূচি রদবদল হয় এবং এই প্রত্যেকটি ট্রেনই 12 অথবা 13 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। একটি ট্রেন ক্যান্সেল হয়, অর্থাৎ তার সময় পিছিয়ে যায় এবং তারপরে জানা যায় পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন সেটি প্রয়াগরাজ যাচ্ছে এবং এই অবস্থায় লাখ লাখ যাত্রী যারা সেই সময় স্টেশনে অপেক্ষা করছিলেন তারা প্রত্যেকেই এই ট্রেনের বদলে প্ল্যাটফর্ম চেঞ্জ করে ওই ট্রেনের দিকে দৌড়তে চান এবং তখনই এভাবে হুড়োহুড়ি ঘটে এবং পদপিষ্টের মতো ঘটনা ঘটে। এবং এই প্রাথমিক রিপোর্ট জমা পড়ার পরে রেল বোর্ড তারা কার্যত নড়েচড়ে বসেছে এবং প্রয়াগরাজের কানেক্টিং বেশ কিছু ট্রেন, এই ট্রেনগুলির সময় সারণী রদবদল হয়েছে। পূর্ব রেলের একাধিক ট্রেন ইতিমধ্যেই তার সময়সীমা রদবদল করা হয়েছে এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভাগলপুর থেকে দিল্লিগামী যে ট্রেন বিক্রমশিলা এক্সপ্রেস যেটি প্রয়াগরাজ হয়ে যায়, সেই ট্রেন বাতিল করা হয়েছে এবং একই সঙ্গে আপ এবং ডাউন ট্রেন আজ বাতিল হয়েছে, আগামীকালও বাতিল থাকতে চলেছে বলে রেল সূত্রের খবর। এবং তার পাশাপাশি আগামীকালের শিয়ালদহ রাজধানী আপ এবং ডাউন এই দুটি ট্রেন দু প্রান্ত থেকে 2 ঘন্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে রাজধানী এক্সপ্রেস হাওড়া সেটিও কিন্তু 2 ঘন্টা সময় পিছিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি হাওড়া বিকানির সুপারফাস্ট যেটা একই সঙ্গে দিল্লি এবং প্রয়াগরাজ স্টেশন ছোঁয়ে সেই সময়টা 4 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। উদয়পুরের অনন্যা এক্সপ্রেস তারও সময় 4 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। এগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে একই সময়ে কাছাকাছি ট্রেন প্রয়াগরাজ থেকে দিল্লি কানেক্টিং সেগুলি দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মের কাছাকাছি না যায়। এই দূরত্বটা বাড়ালে এই ধরনের হুড়োহুড়ি বা পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ভবিষ্যতে এড়ানো যাবে, এমনটা মাথায় রেখে রেল বোর্ডের প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।